গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে কটা জানেন? বাজে হচ্ছে ওই 10টা 20। এই পুজো করতে বসার আগে, মানে চান টান করতে যাওয়ার আগে আমি একটুখানি আজকে দোকানে গেছিলাম, গিয়ে দোকান বাজার একটুখানি করে নিয়ে এলাম, যেগুলো বিশেষ বিশেষ দরকার। তারপরে তো ডাক্তার সাহেবকে পরে লিস্ট করে দেবো, যখন ওর সময় হবে লিস্ট করে দেবো, ও নিয়ে আসবে। কিন্তু এমার্জেন্সি যেগুলো দরকার সেগুলো একটু আমাদের এই পাড়ার দোকান থেকে দৌড়ে গিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে তারপরে চান টান করে পুজো করে উঠলাম, উঠে এই মাত্র জলখাবার খেলাম। তো যাই হোক, আজকে তো বেশ বাইরে সুন্দর রোদ উঠেছে। এখন দেখা যাক কী হয়। আমি যখন দোকানে গেলাম তখন কিন্তু হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বর্ষাকাল তো, যখন তখন বৃষ্টি হবে সেটা কোনো কথা নয়। তো যাই হোক, এখন বেশ দেখছি না ঝলমল করে রোদ উঠেছে। দেখা যাক কতক্ষণ থাকে। তো যাই হোক, সকাল থেকে তো বন্ধুদের সঙ্গে ঘুম থেকে উঠে থেকেই এবারে সব মেসেজের উত্তর দিতে থাকি। যার যা মেসেজ দরকার 12টার সময় আমরা ক্লোজ করে দিই। তো সেই মুহূর্ত পর্যন্ত যার যা মেসেজ করার আছে বা সকালবেলায় উঠে যার যা মেসেজ করার থাকে সব করে দেয়। এবার আমি আমার সময় করে এক এক করে দেখে উত্তর দিতে থাকি আর কি। তা ওই কাজের ফাঁকে ফাঁকে বসে বসে মেসেজ করা তো সম্ভব নয়, কাজের ফাঁকে ফাঁকে মেসেজ করতে থাকি আর কাজ করতে থাকি। তো যাই হোক, সময়টা ভালোই কেটে যায় জানেন। গল্প করতে করতে কাজ করি তো কাজটাকে আর কাজ বলে মনে হয় না। আগে আগে যেমন কষ্ট হতো, দৌড়ঝাঁপ করে কষ্ট হতো, এখন আর যত দৌড়ঝাঁপই করি, যত কাজই থাকুক, কাজটাকে আর কাজ বলে মনে হয় না। ওদের সঙ্গে গল্প করতে করতে ইয়ার্কি মারতে মারতে হাসি মজা করে কেটে যায় সময়টা বেশ। হ্যাঁ, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কথা থাকলে সেও ফোনও করে। তো যাই হোক, এবারে রান্না বান্না শুরু করব। হ্যাঁ, দেখি কি রান্না করা যায়। ও তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, রান্না তো করতেই হবে। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। দেখুন, একটা ম্যাগির প্যাকেট এনেছি। এই ম্যাগির প্যাকেট আমার সবসময় কেনা থাকে, আমার ছেলে লাগে। হ্যাঁ, হুট বলতে একটুখানি ম্যাগি বানিয়ে নিয়ে খেয়ে বেরিয়ে গেল, ওই জন্য ম্যাগিটা আমার কেনাই থাকে ঘরে। সেটা শেষ হয়ে গেছিলো, নিয়ে এলাম। আর এই যে একটা সুজি আমার সব সময় লাগে, আমার তো এটা খেতেই হবে, সেই জন্য একটা সুজি নিয়ে এলাম। আর এই যে সর্ষের তেলের একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এই যে আমার মশলা চা, অগ্নি চা, হ্যাঁ এটা পেলাম। আমি এই জন্য কালুকে বলি আমাকে দিয়ে দে চাটা। আর আমি যে চাটা খাই আর কি সবসময়, টাটা প্রিমিয়াম, তো প্রিমিয়ামটা পাইনি, টাটা গোল্ড পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। পরে ডাক্তার সাহেব এনে দেবে ভালো করে। আর এই যে একটা সাদা তেলের প্যাকেট এনেছি, আর এই যে একটু সয়াবিন নিয়ে এসেছি। ব্যাস এই নিয়ে এসেছি আজকে মূলত। আর মুগের ডাল এনেছি। মুগের ডাল আর সর্ষের তেলটাই মূলত দরকার ছিল, আর ম্যাগির প্যাকেটটা। বাকি সব নিয়ে এসেছি একটু একটু করে। কী করতাম জানেন? ঘানির তেল নিতাম। তখন বিয়ে হয়ে এসে থেকে দেখি একটা লোক আসতো বাড়িতে, এসে সে ওই ঘানির তেল দিয়ে যেত। হ্যাঁ, তখন আমিও তারপরে যখন আমি যখন রান্না টান্না করলাম, সংসার পাতলাম, তখন আমিও ওই তেলই নিতাম। হ্যাঁ, মা মানে ওর কাছ থেকে প্রথম থেকেই নাকি ওর বাবার কাছ থেকে তেল নিত, তারপরে ওই লোকটা এসে এসে তেল দিয়ে যায়। এরা সবাই চিনতো বাড়ির। তো যাই হোক, সেই তেলেই রান্না করতাম, খেতাম। তারপরে তো যিশু এলো, এসে তো যিশু প্রথম থেকেই প্রোটেস্ট করতো। তারপরে যখন মুম্বাই থেকেও এলো, এসে তখন একদিন রান্না করছি, বলে মা এই তেলটা খেও না, এত মোটা না তেলটা, আর ওই তেলের নিচে না কাত করে থাকতো। দিয়ে আর যখনই ওটা দিয়ে রান্না করতাম যিশু রেগে যেত, বলে যে এত মোটা এরকম তেল খেও না, এগুলো হার্টের মধ্যে ব্লকেজ সৃষ্টি করে দেবে, আর এরকম তেল খেতে নেই। দিয়ে ও তো সেই সাফোলা খাও, অমুক খাও, তমুক খাও, এরকম বলতো। তারপরে একদিন যখন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছিস, তখন সেও চুপ করে আছে। আমি তুমি কই এতদিন বলনি তো আমাকে কথাটা। দিয়ে তারপরে আমি তখন না করে দিলাম। তারপরে না লোকটা দামটাও প্রচুর বেশি নিত। আর তারপরে শেষের দিকে না হিসাবে উল্টো পাল্টা হিসাব করতো। হ্যাঁ, উল্টো পাল্টা দাম নিত। হ্যাঁ, টাকা দেওয়া হয়ে গেছে, বলে না টাকা দেওয়া হয়নি। দিয়ে আমি তখন বলি না, দরকার নেই বাবা, বারণ করছে যখন ছেলে, তখন দিয়ে আমারও পছন্দ হতো না। আমিও তখন দেখতাম যে হ্যাঁ, আর তারপরে তেলটা কেমন একটা গন্ধ, আমি বলি না দরকার নেই, বলে আমি সেই তেলটাকে না করে দিলাম। মাকে বললাম যে তোমরা যদি খাবে তো নাও, আমি নিচ্ছি না, বলে আমি সেই তেল বন্ধ করে দিয়ে তারপর থেকে ওই দোকানের তেলই নিয়ে আসি। তো ওরাও বোধহয় এখন উপরে ওরাও বন্ধ করে দিয়েছে, আর ওরাও ওরকম আমার মতন প্যাকেটের তেলই খায়।
তো ওইটাতেই সুবিধা। আবার অনেকে দেখবেন এখন সাদা তেলে রান্না করে, তো আমি সাদা তেলে রান্না একবার করেছিলাম জানেন, যিশুর কথা মতোই, যে সাদা তেলে রান্না, তা ডাক্তার সাহেবের পছন্দ না, বলে না না একটুখানি সর্ষের তেলেই রান্না করো, স্বাদ হয় না তরকারি, সাদা তেলে করতে হবে না। এবার সবার তো সব রকম পছন্দ হয় না, ওই জন্য আমি ওই প্যাকেট তেলেই নিয়ে আসি। তারপরে কি হতো, ওই তেলটা নিতাম, তারপরে আমার তেলে কুলাতো না, তখন আমাকে আবার প্যাকেট তেল কিনে আনতে হতো। তখন দরকার কি বাবা, তার থেকে আমি একবারে প্যাকেট তেলই নেব, আমার যত লাগে লাগবে বলে আমি সেই তেলটা বন্ধ করে দিলাম। সেই থেকে আমি এই প্যাকেট তেলই নিয়ে আসি, ডাক্তার সাহেবও মাসের প্যাকেটের তেলই নিয়ে আসে, আমার যতটা লাগে আমার সুন্দরভাবে চলে যায়। সকালে উঠে রান্না করার আগে এই যে ধনেটা একটু কড়াইতে নেড়ে চেড়ে গুঁড়ো করে রেখেছি, কিন্তু এটাই লাস্ট, আর আনবো না। আগে যেমন প্যাকেটের ধনে গুঁড়ো আনতাম সেরকমই নিয়ে আসবো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই মাসে আবার নিয়ে আসবো। কেন কি ডাক্তার সাহেবের পছন্দ না, বলছে না ভালো লাগছে না খেতে। তো এটা তো ছিল, নষ্ট হবে বেকার অতটা ধনে, সেই জন্যে গুঁড়ো করে রাখলাম। আমি বলি ঠিক আছে এগুলো শেষ হয়ে যাক তারপরে আবার এনে দেবো। বলে না না তুমি এইরকমভাবে রান্না করো না, তো ভালো লাগছে না খেতে, আগে যেমন গুঁড়ো পাউডার গুঁড়ো দিয়ে করতে ওইভাবেই করো। তো তাই সকাল থেকে একের পর এক বন্ধুদের ফোন আসতে থাকে, আর তাদেরকে সব অ্যাটেন্ড করি, এক হাতে ফোন ধরি আর এক হাতে কাজ করে যাই। এই করে আসলে ওদের সব সকালবেলায় রান্না বান্না হয়ে যায়, গিয়ে ওরা এবারে টাইম পাস করে। আমার তো সকালবেলায় রান্না হওয়ার উপায় নেই, আর রান্না করে লাভও নেই। আমার তো দেখেনি সব খায় 5টা সাড়ে 5টার সময়, সুতরাং আমার সকালবেলায় অন্য তাড়া থাকে, অন্য কাজ থাকে, সেগুলো শেষ করে তারপর রান্না ধরি। আর সকাল থেকে উঠে ফোন মেসেজ, এই তো আপনাদের সঙ্গে কথা বলছি, রান্না করছি, তার আগে আমার এক বন্ধু মেসেজ করছে, তারও উত্তর দিয়ে যাচ্ছি মাঝে মাঝে। ওই জন্য ফুটোফুটি লেগে যায়। এতক্ষণ এক বন্ধু কথা বলছিল, আমাকে বলছে তোমার রান্না হয়ে গেছে? আমি বলি না গো। বলে আমার খাওয়া হয়ে গেছে। আমি যা, আমার এখনো রান্নাই হয়নি, চলছে রান্না, দেখা হচ্ছে। এই হয়েছে ব্যাপার, বুঝলে। সকাল থেকে এক হাতে ফোন ধরে আছি আর একের পর এক অ্যাটেন্ড করে যাচ্ছি। হয়ে গেছে রান্না, আর একটুখানি বাকি আছে, চলুন দেখি। রান্না করে ফেলেছি, যিশু গেছে চান করতে, এলে পরে খেয়ে নেবো। এই যে মাছ ভাজা, এখানে ডিম ভাজা, এটা হচ্ছে মুসুর ডাল ডাক্তার সাহেবের জন্যে, কলমি শাক ভাজা, আমাদের জন্যে মুগের ডাল, আর এই যে আলু ভাতে ওর বাবার জন্য দিয়েছি, সেজন্য যিশুর জন্য একটু দিয়ে দিলাম, সেও ভালোবাসে তো খেতে। আর এই যে ভেন্ডির ঝাল, ব্যাস এই রান্না করেছি। যিশু আসুক চান করে, এলে পরে আমরা দুজনে খেয়ে নেব। থেকে আমি একটু চা খাবো বলে বসে আছি জানেন। কণা এসেছিল রান্না করতে, আমি বলি ঠিক আছে ওর রান্নাটা হয়ে যাক, আমি ততক্ষণ সন্ধ্যা টন্ধা দেখাই, তারপরে চা খাবো। তারপরে কণা চলে গেছে কখন, আমি বলি এতক্ষণ ধরে কি রান্না করছে দেখি, এসে দেখি কণা কখন চলে গেছে। আমাকে ডেকেছে নিশ্চয়ই, আমি শুনতে পাইনি, আসলে এসি চলছিল, দরজাটা ভেজানো ছিল তো, আর আমি একটু ওই ল কলেজের ঘটনাগুলো দেখছিলাম ফোনে আর কি, শুনতে পাইনি নিশ্চয়ই। তো এসে দেখি দরজা ভেজানো, ও চলে গেছে। তো এই যে একটুখানি চা করব, যিশুও খাবে, সেই জন্যে এলাম আর কি। আজকে জিমে না গেলেই ভালো হতো জানেন তো, গিয়ে কোনো লাভ হলো না। যোগা ক্লাসটার জন্য আজকে গেলাম, স্যার আজকেও মানে আধা ঘন্টা মতন করিয়ে চলে গেলেন। ওনার কি মিটিং আছে, সে অ্যাটেন্ড করতে হবে, বলে আপনারা নিজেরা করে নিন। নিজেরা কি আর হয় বলুন, যেই স্যার চলে গেছে ব্যাস গল্প আড্ডা সব শুরু হলো, কেউ কাউকে করতেই দেবে না। হ্যাঁ, সবাই মিলে গল্প করতে শুরু করে দিলাম। আর তাও আমি আজকে একটুখানি তাড়াতাড়ি গেছিলাম, কারণ জিম যোগা করার পরে না তখন আর ওই ট্রেডমিলে হাঁটা বা সাইক্লিং করাগুলো ইচ্ছে করে না, আর পায়ে ব্যথা করে, সেই জন্যে আমি আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম। তারপরে আমার আরও কাজ ছিল, আমি জানি যোগা করে বেরিয়ে পড়বো, তো সেই জন্যে আগে গিয়ে ট্রেডমিলে হেঁটে নিয়েছি, সাইক্লিং করে নিয়েছিলাম ভাগ্যিস। তারপরে যোগা টোগা করে তারপরে আড্ডা মারলাম দমে, দিয়ে তারপরে আসার পথে ঠাকুরের একটু ফুল কিনে আনলাম। কালকে অল্প একটু ফুল এনেছিলাম, কুলাইনি, ফুল কিনলাম। তারপরে কটা প্লাজো কিনলাম, আপনাদেরকে দেখাচ্ছি চলুন। কয়েকটা প্লাজো কিনলাম, কিনে দাদার সাথে কথা টথা বলে পুজোর সময় কি আসবে না আসবে এসব গল্প টল্প করে
হ্যাঁ কি এটা আনবেন ওটা আনবেন সেটা আনবেন বলে টলে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি আজকে। আমাদের এই রাস্তাটা দেখলাম আসার পথে, আমি তো এই রাস্তাটা দিয়ে ঢুকে পড়েছি, দেখি না এই রাস্তায় কাজ হচ্ছে, মাটিগুলো প্লেন করছে। ওরা বলেছিল না পুজোর আগে ঠিক করে দেবে, সেই জন্য মনে হয় দেখি সব মাটি খুঁড়ে খুঁড়ে, এতদিন এমনি উঁচু উঁচু করে চাপা দেওয়া ছিল, তো এখন দেখছি সব মাটি খুঁড়ে খুঁড়ে সব প্লেন করা হচ্ছে। আরও কী সব যন্ত্রপাতি কী সব বসছে দেখে এলাম। তো যাই হোক চলুন একটু চা খেয়ে নিই। চাটা সন্ধ্যের একটু দুধ চা না খেলে না মানে শরীরটা ঠিক সুবিধে হয় না। চলুন হ্যাঁ একটুখানি চা খেয়ে নিই, যিশুও চা খাবে বলছে, একটু চা খেতে খেতে আড্ডা মারি যিশুর সাথে, পরে আবার আপনাদের সাথে দেখা করব। এই যে দেখুন কণা আজকে ডিমের ঝোল করে দিয়ে গেছে। আমিও আজকে ডিম খাবো, কিন্তু আমার হচ্ছে ডিমের কুসুমটা খাওয়া বারণ, কুসুমটা ফেলে দিয়ে ডিম খেতে বলেছে। তো সেই জন্যে আমি একটু এই যে আমার জন্য পেঁপে দিয়ে দিয়েছি, ওদের জন্য তো আলু আছে, আমি একটু ওই পেঁপে দিয়ে আর এই ডিম দিয়ে রুটি খাবো আজকে। ওই জন্য তিনজনের জন্যই আজকে ডিমের ঝোল করা হয়েছে।